নমস্কার। আজ ২২শে জুলাই ২০২৫। আমরা আজ আলোচনা করব ভারতের শেয়ার বাজারের সাম্প্রতিক অবস্থা আর কিছু জরুরি খবর নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে আজকের বাজারের ডেটা আছে, মানে সেন্সেক্স, নিফটি আর কিছু ব্যবসার খবরও আছে। ঠিক, লোকটা হলো বাজারের মূল ট্রেন্ডগুলো বোঝা আর তার পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা। তো প্রথমেই বাজারের কথায় আসি। সেন্সেক্স আর নিফটি দুটোই আজ সামান্য নিচে বন্ধ হয়েছে। সেন্সেক্স ধরুন 0.02% কমে ৮২,১৮৬.৮১ হয়েছে, আর নিফটি 50 সূচক সেটা 0.12% পড়ে ২৫,০৬০.৯০-তে। কিন্তু একটা জিনিস, নিফটি তো সকালে গতকালের চেয়ে উপরে খুলেছিল, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু দিনের প্রথম ভাগেই পড়তে শুরু করে, আর শেষ পর্যন্ত লালেই বন্ধ হলো। আচ্ছা, যদিও ইতিহাসে দেখা যায় গত ৫ বছরে প্রায় ৪৩৪ বার নিফটি 0 থেকে 1%-এর মধ্যে পড়েছে। এটা কি তাহলে স্বাভাবিক? দেখুন, ছোট পতন স্বাভাবিক হতেই পারে। ওই ৪৩৪ বারের ডেটা সেটাই বলছে। কিন্তু দিনের শুরুতে বেড়ে পরে নেমে যাওয়া, হ্যাঁ, ওটা কি কোনো ইঙ্গিত? ওটা একটু বিক্রির চাপ বা ইন্ট্রাডে একটু নার্ভাসনেস বোঝায় আর কি। আর তার সাথে প্রায় সব সেক্টরই আজ পড়েছে। ঠিক, মিডিয়া, পিএসইউ ব্যাংকস এগুলোর পতন তো বেশি ছিল। হ্যাঁ, এই একযোগে পতনটা একটু ভাবনার। গ্লোবাল মার্কেটেও তো মিশ্র সংকেত ছিল। ইউএস মার্কেট কিছুটা উপরে ছিল বটে, কিন্তু ইউরোপ, এশিয়া এগুলো একটু অন্যরকম ছবি। একদম। তাহলে এই সার্বিক চিত্রের পরে এবার কিছু নির্দিষ্ট স্টকের দিকে দেখি, কোনটা বাড়লো কোনটা কমলো। অবশ্যই সবচেয়ে চোখে পড়ার মতো পারফরম্যান্স অবশ্যই জোম্যাটোর। স্টকটা ইটার্নাল নামে দেখা যায় সিস্টেমে। ও হ্যাঁ, প্রায় 10.34% বেড়েছে, 299.80 টাকায় পৌঁছেছে। দারুণ ব্যাপার। হ্যাঁ, আজকের বাজারে এটা সত্যিই ব্যতিক্রম। এছাড়া এইচডিএফসি লাইফ, টাইটান, হিন্দালকো, ভারত ইলেকট্রনিক্স এগুলো লাভে ছিল। আচ্ছা, আর লোকসানের দিকে? লোকসানের দিকে শ্রীরাম ফাইন্যান্স আছে, প্রায় 2.34% পড়েছে, 640.15 টাকায় নেমেছে। এছাড়া আইশার মোটরস, আদানি পোর্টস, টাটা মোটরস, জিও ফাইন্যান্সিয়াল এগুলোও পড়েছে। তার একদিকে জোম্যাটোর মতো কনজিউমার টেক বাড়ছে, আর অন্যদিকে ফাইন্যান্স, অটো, ইনফ্রা এগুলোতে চাপ দেখা যাচ্ছে। ঠিক তাই। এই বৈপরীত্যটাই দেখাচ্ছে যে বাজারটা কোনো একদিকে সরলরেখায় চলছে না। স্টক বা সেক্টর স্পেসিফিক কারণগুলোই হয়তো বেশি কাজ করছে। একদম। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবরে আসি। অর্থমন্ত্রক একটা ডেটা দিয়েছে। হ্যাঁ, এনপিএ নিয়ে, তাই তো? হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গ্রস এনপিএ নাকি ২০২১ সালের মার্চে ছিল ৯.11%। আর সেটা এই ২০২৫-এর মে মাসে কমে দাঁড়িয়েছে মাত্র ২.58%। এটা তো বিরাট উন্নতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাবুন, ৯% থেকে ২.৫% নেমে আসা। এর ব্যাংকগুলোর ব্যালেন্স শিট এখন অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি শক্তিশালী। এর তাৎপর্যটা কি অর্থনীতির জন্য? এর ফলে দেখুন, ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়ে। এটা পুরো অর্থনীতির জন্যই একটা বড় পজিটিভ। ভবিষ্যতের কোনো চাপ এলে সেটাও সামলাতে পারবে ভালো। যদিও আজ পিএসইউ ব্যাংক স্টকগুলো পড়েছে বলছিলেন। হ্যাঁ, ওটা হয়তো আজকের বাজারের সেন্টিমেন্ট, কিন্তু এই এনপিএ কমার খবরটা একটা দীর্ঘমেয়াদী ভালো দিক নির্দেশ করছে নিঃসন্দেহে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং খবর আছে বাণিজ্য মন্ত্রক থেকে, আইপি ফাইলিং নিয়ে। ও হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বলুন। গত ৫ বছরে নাকি ভারতে আইপি ফাইলিং 44% বেড়েছে। ফিস্ক্যাল ইয়ার 2021-এ ছিল 4.77 লাখ, এখন 2024-25-এ সেটা 6.90 লাখ। বাহ, এটা তো দারুণ খবর। বিশেষ করে জিআই ট্যাগ 380%, ডিজাইন 266% আর পেটেন্ট 180% বেড়েছে। এর কি দাঁড়ায়? এর হল দেশের অর্থনীতিতে শুধু উৎপাদন নয়, নতুন আইডিয়া, নতুন ডিজাইন উদ্ভাবন বাড়ছে, আর মানুষ সেগুলোকে সুরক্ষিত করতে চাইছে। পেটেন্ট ফাইলিং এত বাড়াটা কি টেকনোলজির দিকে ইঙ্গিত করে? অবশ্যই। পেটেন্ট বৃদ্ধি রিসার্চ আর ডেভেলপমেন্টে জোর দেওয়া হচ্ছে। এটা কিন্তু লং টার্ম গ্রোথের জন্য খুব জরুরি একটা ইন্ডিকেটর। সত্যি। আচ্ছা, এবার একটু কর্পোরেট আপডেটস দেখেনি। মিল্কি মিস্ট ডেইরি ফুড আইপিও আনছে। হ্যাঁ, সেবির কাছে ড্রাফট পেপার জমা দিয়েছে, প্রায় ২০৩৫ কোটি টাকার আইপিও।
বেশ বড় আকার। আর এসবিআই তারা তো কিউআইপি করে বিশাল টাকা তুলেছে, 25,000 কোটি টাকা। হ্যাঁ, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। এত বড় অঙ্কের মূলধন তোলা মানে ব্যাংক হয়তো নিজেদের ক্যাপিটাল বেস আরও শক্ত করছে, অথবা ভবিষ্যতে ব্যবসার প্রসারের জন্য এই টাকাটা ব্যবহার করবে। তার মানে আরও বেশি ঋণ দিতে পারবে। সম্ভাবনা তো সেটাই। তবে এর একটা সাইড এফেক্ট হলো নতুন শেয়ার আসায় পুরনো শেয়ার হোল্ডারদের মালিকানা একটু কমে, ডাইলিউশন। বুঝেছি। আচ্ছা, কিছু রেজাল্টও তো বেরিয়েছে। আইআরএফসি, ডিকসন টেক, এদের লাভ বেড়েছে। হ্যাঁ, আইআরএফসি নেট প্রফিট আগের বছরের এই সময়ের চেয়ে 10.7% বেড়েছে, 1,746 কোটি টাকা। আর ডিকসন টেকনোলজিস তো 68% লাভ বাড়িয়েছে, 225 কোটি টাকা। দারুণ। কিন্তু হ্যাভেলসের লাভ আবার কমেছে, 15%। হ্যাঁ, হ্যাভেলস ইন্ডিয়ার নিট লাভ কমে 348 কোটি টাকা হয়েছে। এটাই বাজারের বৈচিত্র্য, কেউ ভালো করছে, কেউ একটু চাপের মধ্যে। সিমেন্স এনার্জির একটা রুশ আদালতের রায় নিয়ে খবর দেখলাম। হ্যাঁ, ওদের একটা চুক্তি বাতিল আর অগ্রিম পেমেন্ট নিয়ে প্রায় 444 কোটি টাকা আর সুদ দেওয়ার নির্দেশ হয়েছে। ওরা অবশ্য আপিল করবে জানিয়েছে। এটা একটা নির্দিষ্ট কোম্পানির ঝুঁকি। আর গেইল ডিভিডেন্ডের রেকর্ড ডেট জানিয়েছে, তাই না? হ্যাঁ, ফাইনাল ডিভিডেন্ডের জন্য 4 আগস্ট রেকর্ড ডেট। এটা গেলে শেয়ার হোল্ডারদের জন্য জরুরি তথ্য। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে কি বোঝা গেল? বাজার সামান্য পড়ল, প্রায় সব সেক্টরে একটু দুর্বল ছিল। কিন্তু তার মধ্যে আবার এনপিএ কমার মতো ভালো খবর, আইপিও ফাইলিং বাড়ার মতো উৎসাহব্যঞ্জক খবরও ছিল। আর স্টক স্পেসিফিক মুভমেন্ট তো ছিলই, যেমন জোম্যাটোর উত্থান, কর্পোরেট রেজাল্টও বেশ মিশ্র। একদম। মুদ্রা কথা হলো বাজার অনেক সময় খুব স্বল্পমেয়াদী সেন্টিমেন্ট বা গ্লোবাল ইঙ্গিতের উপর ভর করে চলে। আজকের পতনটা হয়তো তেমনই কিছু। কিন্তু ভেতরের খবরগুলো, মানে অর্থনৈতিক সূচকগুলো, যেমন কম এনপিএ, বেশি আইপিও ফাইলিং, এগুলো হয়তো একটা অন্য আরও পজিটিভ দীর্ঘমেয়াদী ছবি দেখাচ্ছে। আজকের দিনটা এই দুটোর একটা মিশ্রণ। এখানেই আমার একটা প্রশ্ন আসছে। এই যে ব্যাংকগুলোর এনপিএ এত কমে গেল গত 4 বছরে, এটা তো একটা বড় পর্যায়ে পেরোলো। এর পরে ভারতীয় অর্থনীতির স্বাস্থ্য বা ঝুঁকি বোঝার জন্য আমাদের কোন দিকে নজর রাখা উচিত? মানে হোয়াটস দ্য নেক্সট বিগ ইন্ডিকেটর? খুব ভালো প্রশ্ন। মানে এনপিএ তো এখন নিয়ন্ত্রণে। এরপরে হয়তো দেখতে হবে কর্পোরেট ঋণের নতুন চক্র কেমন চলছে, তার গুণমান কেমন, রিটেল লোনের বৃদ্ধি, বিশেষ করে আনসিকিউরড লোনের দিকে নজর রাখতে হবে। আর অবশ্যই ফিনটেক সেক্টর যেভাবে বাড়ছে তার প্রভাব ব্যাংকিং এবং সার্বিক আর্থিক স্থিতিশীলতার ওপর কেমন পড়ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অর্থাৎ দৈনিক বাজারের ওঠানামার বাইরে এই গভীরের বিষয়গুলো ট্র্যাক করা জরুরি। একদম। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। অবশ্যই। আবার কথা হবে। নমস্কার।